আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এই দেখেন, যারা বালতি থেকে বা টবে থেকে গাছ মাটিতে রোপণ করেন তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো করে, তাহলে পুরোপুরি শিখতে পারবেন যে আসলে কিভাবে গাছ রোপণ করলে ভালো হয় বা গাছগুলা রোপণ করতে হয়। তো এই দেখেন, আমি কিন্তু প্রথমত একটা গর্ত করে নিতেছি, মানে আমি বালতিটার মাপ মতন একটা গর্ত করে নেব। আমার যেহেতু আমার বালতিটা অনেক বড়, তার জন্য কিন্তু আমি কোদাল দিয়ে মাটিটা সরিয়ে নিতেছি। দেখেন, আমি কিন্তু একটা গর্ত করে নেব। তো আমি মূলত এই গর্ততে একটা জলপাই গাছ রোপণ করব। তো দেখেন, জলপাই গাছ বলতে কোনো কথা না, যে কোনো গাছ যদি রোপণ করেন আপনারা সুন্দর করে গর্ত করে নেবেন। তারপর যা করবেন, তো একটু যে দেখতে থাকেন ভিডিওটা, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আপনাদের গাছ রোপণ করায় কোনো ভুল থাকবে না। তো দেখেন, আমি কিন্তু চতুর্দিকে ঘুরিয়ে দেখতেছি, মানে গাড়াটা কিন্তু পড়াই হয়ে গেছে, মানে কতটা হয়ে গেছে পড়াই। তো এই দেখেন, আমি কিন্তু এই যে জলপাইয়ের চারাটা কিন্তু রোপণ করবো। এই যে চারাটা কিন্তু দেখা গেছে আমার পর্যাপ্ত পরিমাণ ফল এসেছে, মানে ফুল এসেছে। তো চারাটা বয়সটা একটু বেশি হয়ে গেছে যার কারণে দেখা গেছে এই চারাটা বাল্টির উপযুক্ত না, যার কারণে মাটিতে সরিয়ে মানে মাটিতে রোপণ করব। এই দেখেন, যে গাছগুলো আছে পরিষ্কার করে নিতেছি। তারপরে দেখেন বালতিটা নিতেছি, দুইজনে ধরে নিতেছি। দেখেন, এই গর্তটা মেপে নিলাম। দেখেন, একদম এ টু জেড কিন্তু গর্তটা আর বালতিটা মিলে গেছে। তো এইভাবে একটু হালকা পরিমাণ গাছের গোড়া মানে ভাসমান রেখে তারপরে কিন্তু এভাবে করবেন। এই দেখেন, যদি কোনো নিচে বালতির নিচে শিকড় থাকতেই পারে, স্বাভাবিক। দেখেন, আমার একটা শিকড় ছিল, তো কেটে নিলাম। যেভাবে যে কোনো বালতিতে টবে যদি গাছ রোপণ করে থাকেন, এভাবে টুকা দিবেন এবং কি ভালোভাবে একটু জাগিয়ে দিবেন। দেখা গেছে তাহলে খুব সহজেই বালতির ভিতর থেকে চারা খুব সহজেই কিন্তু সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। তো ওই দেখেন, আমরা কিন্তু দুইজনে যে টুকা দিয়েও শেষ করে, দেখেন এখন এই যে মানে টান দেবো, যে দেখেন আমরা কিন্তু টান দিতেছি, দেখতেই থাকেন। তো এই দেখেন, আমরা কিন্তু টান দিয়ে এই যে বালতিটা বাড়ি থেকে চারাটা পুরো মাটি সহ চারাটা বের করে নিলাম। তো বের করে নিয়ে এ দেখেন, আস্তে করে কিন্তু মানে সেই যে গর্তটা করেছিলাম সেই গর্তটা কিন্তু চারাটা বসাবো। এই যে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নগদ গর্ত করে সাথে সাথে সার পানি দিবেন না, দু একদিন পানি দিবেন। পানি দিয়ে তারপর যখন দেখবেন মাটি আর ওই টবে গাছটা ম্যাচিং খাইছে, তারপরে কিন্তু আস্তে আস্তে সার পানি দিবেন। তো দেখেন, আমি কিন্তু গাছটা ঘুরিয়ে দিব, মানে যেভাবে গাছের বাউ সেভাবেই কিন্তু দিব। তারপরেই কিন্তু আস্তে আস্তে মাটি দিব। তো একটু যে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং কীভাবে গাছ রোপণ করতে হয় তা অবশ্য সঠিক নিয়মেই শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের মতো অনেক ভাই ও বন্ধুরা এই গাছ রোপণ করার ভিডিওটা দেখতে পারে, যাতে করে তাদের কোনো ভুল ত্রুটি না হয়। ওই দেখেন, আমি কিন্তু চতুর্দিকে স্টেশন মাটি দিতেছি। তো ওই দেখেন, মাটিটা আসলে কিন্তু দিবেন, দেওয়ার পরে কিন্তু মানে মাটিটা কুচকাচ করে মানে সাইড দিয়ে হিলিয়ে দিবেন, যাতে করে কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু গাছের সমস্যা হয়। অনেক সময় এই জিনিসটা অনেকে ভুল করেন, যেমন এই যে মাটি দিয়ে মানে অনেকেই ছিলান না, যার কারণে কিন্তু দেখা গেছে ফাঁক থাকার কারণে কিন্তু অনেক গাছ মারা যায়। তো মাটি যে পরিমাণে দিবেন, দেওয়ার পরে দেখা গেছে আপনারা দেখেন মাটি আমি দিতেছি। তারপরে কি করব, একটু যে দেখতে থাকেন। দেখেন, একটা লাঠি বা যে কোনো জিনিস দিয়ে যে এভাবে মাটি ছিলিয়ে নেবেন, মানে ফাঁক ফুক বন্ধ করে নেবেন। দেখেন,
পরে তারপর একটা ছোট্ট করে একটা বিডি রাখার চেষ্টা করবেন, যেহেতু প্রথম অবস্থায় 2-3 দিন পানি দিতে হবে অবশ্যই, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গাছটা সরালে কিন্তু গাছটা এমনি একটা দুর্বল হয়ে যায়। তো যার কারণে কিন্তু এই দেখেন আমি আস্তে আস্তে কিন্তু এই যে মাটিটা একদম পরিপূর্ণভাবে একটা লাঠি দিয়ে ঝুলিয়ে নিলাম। দেখেন হালকা করে কিন্তু একটা বিডি সিস্টেম করলাম। এই যে বিডি সিস্টেম করার পরে অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে একটু পানি দিতেই হবে। তো এই দেখেন আমি কিন্তু পানি দিব, এই যে এই দেখেন সাইড দিয়ে পানি দিয়েছি, যাতে করে যদি কোনো ফাঁক থাকে তাহলে এখনই দেখা যাবে, যার কারণে কিন্তু এই যে পানি ঢালতেছি। এই দেখেন এই যে, তো A to Z ভিডিওটা দেখিয়ে দিলাম। আশা করি অনেক কিছুই এই ভিডিওর মাঝখান থেকে শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।